नमस्कार, स्वागत है आपका ITV न्यूज पर। पंछियों को सूरज की भीषण गर्मी से बचाने के लिए नृत्य, कविता और सामाजिक सेवा संगठन नृत्य गाथा पंछी बचाओ वृक्ष बचाओ ग्रह बचाओ नारे के साथ आगे आया है। इस संस्था की मुखिया शिल्पा मुखर्जी और सदस्य इंद्रानी मुखर्जी की पहल पर 1 मई को सपूरजी के सुख वृष्टि कॉम्प्लेक्स में न्यूटन के विभिन्न पेड़ों पर पंछियों के लिए भोजन और पानी की व्यवस्था की, ताकि पंछी गर्म मौसम में ठीक और सुरक्षित रह सके। इनके अलावा संस्था की ओर से बताया गया है कि पिछले कुछ समय से गृहिणियों या समाज में पिछड़ी महिलाओं को बड़े मंच पर प्रदर्शन करने के लिए संस्था की ओर से निःशुल्क नृत्य और कविता सिखाई जा रही है। और इनके साथ ही रिक्शा चालक, टैक्सी चालक या समाज में आर्थिक रूप से पिछड़े परिवारों के छोटे बच्चों को कंप्यूटर प्रशिक्षण सिखाया जाता है और आने वाले दिनों में भी सिखाया जाएगा, ताकि भविष्य में वे समाज की मुख्य धारा के साथ कदम ताल कर सके। इस दिन पंछी बचाओ वृक्ष बचाओ गृह बचाओ कार्यक्रम में विशेष अतिथि के रूप में सामाजिक कार्यकर्ता सोनाली मित्रा मौजूद थी। साथ ही संस्था की ओर से पल्लवी नाथ, ऋत्विक नाथ, मोनालिसा शाह और अन्य मौजूद थे। इन सभी का क्या कहना है, देख लीजिए ITV न्यूज पर। এটা সিম্পল তো। Save birds, save trees, save planet. Save birds, save trees, save planet. Save birds, save trees, save planet. আমাদের মাঝখানে সোনালীদিকে পেয়েছি। তো নৃত্যগাথার পক্ষ থেকে আমাদের কর্ণধার শিল্পা মুখার্জি সোনালীদি সোনালী মিত্রকে আজকে বরণ করে নিচ্ছে। তো হাততালি। অনেক অনেক ধন্যবাদ শিল্পা এবং ইন্দ্রলিনকে। ওরা আমার ভীষণ কাছের নৃত্যগাথা এই নাচের গ্রুপ, যারা প্রচুর সোশ্যাল ওয়ার্ক করে, তাদের সঙ্গে আমি যুক্ত থাকতে পেরে খুবই গর্বিত। আমি একটা গ্রুপ, যেমন আমরা জানেন নৃত্যগাথা, আমরা এখানে শুধু গৃহবধূরা যারা আছে তারা একসময় স্বপ্ন দেখেছিল যে নাচ করবে, বা একসময় হয়তো ছোটোবেলায় শিখেছিল নাচ, বা কোনো সেরকম কোনো বড়ো মঞ্চে সেরকম সুযোগ পায়নি। তো আমরা সেই সব গৃহবধূদের বা স্টুডেন্টদের তাদের আমরা নাচ বিনামূল্যে নাচ প্রশিক্ষণ দিয়ে বড়ো মঞ্চে নাচ করে দেওয়ার সুযোগ করে দিই। তাই নয়, কবিতাও আমরা প্রশিক্ষণ দিই। আর তার সাথে সাথে আমরা একটা বড় উদ্দেশ্য নিয়ে চলেছি, আমরা নৃত্যগাথা গ্রুপের যারা সদস্যরা বড় উদ্দেশ্য নিয়ে চলেছি যে আমরা ভবিষ্যতে শুধুমাত্র নাচ কবিতার মধ্যে আমাদের নিজেদের বেঁধে রাখবো না। আমরা যে সমাজে পিছিয়ে পড়ে যে মানুষরা আছে, মনে করুন আমাদের ঘরে যে কাজ করে যে দিদিরা বা টোটো চালায় যারা, ভ্যান চালায় যারা, তাদের তো ছোটো ছোটো বাচ্চারা, তারা হয়তো আমাদের সমাজের ভবিষ্যৎ। তো তাদের বিনামূল্যে তাদেরও নাচ কবিতা আর সাথে সাথে কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে আমরা ওদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার চেষ্টা করছি। তো সেই উদ্দেশ্য নিয়েও আমরা কাজ করে চলেছি। তো আপাতত আমরা গৃহবধূদের নাচ শিখিয়ে তাদের বড় মঞ্চে নাচ করে দেওয়ার সুযোগ করে চলেছি। আর আমার কিছু সদস্যদের আমি এখানে ডাকবো। যদি কেউ আপনাদের এখানে নাচ শিখেও তো সে তো জীবিকাও অর্জন করতে পারে। হ্যাঁ, করতে পারে। সে নিজে আমাদের কাছে নাচ শিখে, আমরা তো বিনামূল্যে নাচ শেখাই, বলছি আমাদের কাছে নাচ শিখে যদি জীবিকা অর্জন করতে পারে, তো সেটা আমাদের পক্ষে একটা স্যাটিসফ্যাকশন বলবো যে হ্যাঁ, আমাদের কাছে নাচ শিখে আজ নিজের জীবিকা একটা পথ তৈরি করে দিলাম, যে ভবিষ্যতে সে নিজের ডিপেন্ডেন্ট হতে পারবে নিজের উপরই। নৃত্যগাথা একটা নাচের গ্রুপ, যে নাচের গ্রুপ এরা রয়েছে, এরা বিভিন্ন রকম পরিবেশ বান্ধব কাজ করে থাকে। তো আমি এই গ্রুপেরই একজন সদস্য, এবং আজকে আমরা একটা উদ্দেশ্য নিয়েছি এই পরিবেশকে বাঁচানোর জন্য,
সেটা হলো যে যদি আমরা এই পরিবেশের একটুও পাশে থাকতে পারি সেইটুকুই আমরা চেষ্টা করছি। বেসিক্যালি এখন খুব গরম পড়েছে এবং এই গরমের জন্যে প্রচুর আশেপাশের পাখি যারা মারা যাচ্ছে এবং সাপুরজির মধ্যেও আমরা দেখছি মানে দীর্ঘদিন এত বেশি টেম্পারেচার এবং এখানে প্রচুর গাছপালা রয়েছে, প্রচুর পাখি এখানে থাকে। তারা যদি মানে একটু জল যদি টাইমে পায় বা একটু যদি জল পায় তাহলে হয়তো আমাদের এখানে প্রকৃতিটা একটু হয়তো ভালোভাবে থাকবে। সেই জন্য আমরা চেষ্টা করছি যতটুকু সম্ভব আমাদের পক্ষ থেকে যে একটু যদি ওদেরকে জলের জন্য ব্যবস্থা করে দেওয়া যায়। তো সেই জন্য আমরা আজকে কয়েকটা মানে সাপুরজির যারা ফেসিলিটি ম্যানেজমেন্ট ওনারা সত্যি আমাদের অনেক সাহায্য করেছেন, ওনাদের অনেক সহযোগিতা আমরা পেয়েছি। ওনাদের ডিপার্টমেন্ট থেকে লোক এসেছিলেন, ওনারা আমাদের সঙ্গে কথা বললেন এবং কথা বলে ওনারাও আমাদেরকে গাইড করে দেন যে কীভাবে প্রসেসটা করা যায়। ওনাদের আদেশ অনুযায়ী বলতে পারেন বা নির্দেশ অনুযায়ী আমরা এই কাজটা করছি এবং এই কাজে বেসিক্যালি আমরা যেটা করছি আমরা কিছু মানে পট যেটা ফর মানে পাখিদের জল খাওয়ার জন্য সেটা আমরা আজকে ছোট ছোট কিছু গাছের মধ্যে, কারণ সাপুরজির মধ্যে অনেক গাছ রয়েছে, সেই গাছগুলোর মধ্যে বাঁধছি যাতে করে পাখিরা একটু জল খেয়ে তারা একটু বাঁচতে পারে এবং আমাদের পরিবেশের সঙ্গে তারা মানে যে হ্যাঁ একটু খাবারও আমরা তার সঙ্গে প্রোভাইড করছি। আমরা প্রতিদিন সকালবেলায় সেটাকে মেনটেনও করব। আমাদের গ্রুপের যারা রয়েছে সব সদস্যরা তারাও সেটাকে চেষ্টা করবে প্রতিদিন নিয়মিতভাবে সেই জলটাকে ফিল করে দেওয়া, একটু খাবার দেওয়া, সেই চেষ্টাটুকু আমরা করছি। আমাদের এই প্রচেষ্টায় আমরা পাশে পেয়েছি আমাদের সোনালিদিকে। সোনালিদি বেসিক্যালি একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট, সমাজসেবী, খুব ভালো নৃত্যশিল্পী এবং আমাদের নৃত্যগাথার সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত। উনি আমাদের অনেক মানে সুবিধা সুযোগ তো দিয়েই থাকেন, বিভিন্ন রকম প্রশিক্ষণ দিয়ে বা হয়তো কোনো রকম ভালো আইডিয়া দিয়ে যে হ্যাঁ এইভাবে করলে হয়তো জিনিসটা আরও ভালো হতো। এই সব সুযোগ সুবিধা আমরা অনেক পেয়েছি সোনালিদিকে এবং যখন যেমনভাবে দরকার আমরা সেইভাবে সোনালিদিকে কাছে পাই। আমাদের নৃত্যগাথার সঙ্গে উনি ওতপ্রোতভাবে জড়িত এবং আজকে ওনাকে আমরা আমাদের কাছে পেয়েছি এই শুভক্ষণে। নমস্কার, আমি সোনালী মিত্র। আমি নৃত্যগাথার সঙ্গে বেশ কিছুদিন ধরে যুক্ত। ইন্দ্রনীল আর শিল্পা আমার খুবই কাছে, ওদের সঙ্গে যুক্ত থেকে আমার ভীষণই ভালো লাগে। ওরা যে একটা এই প্রকৃতি বাঁচাও যে অভিযানটা আজকে নিয়েছে সাপুরজিতে, এটা তো মানে একটা সত্যি খুব ভালো। কারণ আপনারা একবার ভাবুন যে গরমটা পড়ছে এখন, এই যে 43 ডিগ্রি, এটা আমাদের যে ছোট ছোট ছেলেমেয়েরা আছে তারা যখন বড় হবে এই প্রকৃতির কি অবস্থা হবে, কি তাদের জন্য আমরা পরিবেশ রেখে যাব, এটা একবার ভাবুন। তাই আমরা একটা অভিযান যেটা আজকে সাপুরজি থেকে নেওয়া হয়েছে যে সেফ বার্ড, সেফ ট্রি, সেফ প্ল্যানেট, এটা আপনারাও একটু নিন, একটু ভাবুন এই প্ল্যানেটটাকে বাঁচানোর, বার্ডদের বাঁচানোর। আমরা ছোটোবেলায় চড়াই পাখি দেখতাম, এখন দেখা যায় বলুন? সেগুলোকে একটু ভাবুন, এগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করুন। সমস্ত কমপ্লেক্সকে আমি নিউ টাউনের বাইরের সমস্ত কমপ্লেক্সকে আমি আহ্বান জানাবো এই নৃত্যগাথা নাচের গ্রুপ যে পদক্ষেপ নিয়েছে আপনারাও নিন এবং প্রকৃতিকে বাঁচান। নমস্কার। আমি পৌলমী নাথ। আমি নৃত্যগাথা গ্রুপের সাথে বেশ কিছুদিন হলো সদস্য হয়ে জয়েন করেছি। আমার নাচ করতে খুব ভালো লাগে। শিল্পা সেইভাবেই আমাকে খুব সুন্দরভাবে প্রশিক্ষণ দিয়ে বড় মঞ্চে নাচ করার সুযোগ করে দিয়েছে। শুধু নাচ নয়, বিভিন্ন সামাজিক কাজকর্মের সঙ্গেও আমি জড়িত আছি। আমার হাজব্যান্ড আমার সঙ্গে সেই ঋত্বিক নাথ, ও নানা রকম সামাজিক কাজকর্মের সাথে যুক্ত আছে। ঋত্বিকদা কি বলবে? আজকে আমরা দেখলাম যে গাছের মধ্যে তোমরা আজকে পাখিদের জন্য জল খাবার রাখছো, এটা নিয়ে সমাজকে কি বার্তা দেবে? সমাজকে আমাদের একটা খুব সাধারণ বার্তা যে গাছ বাঁচাও, প্রাণ বাঁচাও। এটা যেমন আমরা বলে থাকি, তেমন পাখিদেরও এই আমাদের এই সমাজের ওপর, এনভায়রনমেন্টের ওপর অনেক বড় অবদান আছে। তাই পাখিদেরও আমাদের বাঁচানোর জন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি। এই গরমে পাখিরা মারা যাচ্ছে, যে জল পাচ্ছে না, এটা খুব সামান্য আমরা প্রচেষ্টা করেছি। সমস্ত কিছু গাছে আমরা জল দিয়ে এবং সমস্ত সুখবৃষ্টি আবাসিকদের এবং আশেপাশে যারা এটা দেখছেন তাদের কাছে আমাদের একটাই বার্তা যে আপনারাও এমন একটা কিছু ছোট উদ্যোগ নিন, তাতে আমাদের পরিবেশটাও বাঁচবে, পাখিরাও বাঁচবে, প্রাণও বাঁচবে।